হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে ছুরি শুটকি ভুনা। আমি একদম হুবহু কক্সবাজারের হোটেল স্টাইলে ছুরি শুটকি ভুনা করে দেখাবো। যারা শুটকি পছন্দ করেন আজকে তাদের জন্য ভিডিওটি জাস্ট অন্য লেভেলের ফাটাফাটি হতে যাচ্ছে। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে ছুরি শুটকিগুলা দিয়ে দিচ্ছি। ছুরি শুটকি কিন্তু অনেক বড় হয়, আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটা বলক উঠিয়ে নিব, যাতে করে শুটকির মধ্যে যদি কোনো ময়লা থাকে, ধুলাবালি থাকে, তাহলে বের হয়ে যাবে। এই তো ভালোভাবে আমার শুটকিটাকে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিয়েছি একদম বড় 6টা পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে 5 থেকে 6টা রসুনের কোয়া করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ 4-5টা। আমি কাঁচামরিচটাকে একটু মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে প্রথমে আমি একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। আমার প্রথমে মনে হয়েছে যে তেলটা আর একটু অ্যাড করতে হবে, তো এর কারণে আমি আর একটু তেল দিয়ে দিলাম। যখন দেখেছি পেঁয়াজ আর রসুনটা হালকা একটু নরম হয়ে এসেছে, এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ছুরি শুটকি। আমি কিন্তু ঠান্ডা পানিতেও বেশ কয়েকবার শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মুহূর্তে শুটকিটা দিলে কিন্তু শুটকির সুন্দর একটা ফ্লেভার হয়। এখন শুটকি পেঁয়াজ রসুনের সাথে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভাজা যাবে না, হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে আমি অল্প একটু পানি ব্যবহার করছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখানে ব্যবহার করছি আদা, রসুন, জিরা আর ধনিয়া একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। শুটকি খাবো আর ঝাল খাবো না তাই কি হয়? আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া। এখন আমি শুটকির সাথে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে না ঢেকেই আমি মশলার সাথে শুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নিব। একদম যখন দেখব যে তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যন্ত শুটকিটাকে কষিয়ে নিতে হবে। এই সময় শুটকিটা যত বেশি কষানো হবে, শুটকির এই ভুনাটা খেতে তত বেশি মজা হবে। যখন দেখবেন যে শুটকি থেকে তেল ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি। এটা যেহেতু মাখা মাখা হবে, যার কারণে বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি ঝোলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আমার এখানে রান্না করতে মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এই ছুরি শুটকিটা রান্না করতে কিন্তু খুবই সহজ আর খুব ঝটপটেই রান্না করা যায়। তো এরপরেই কিন্তু রেডি হয়ে গেছে, আর কিন্তু কোনো প্রকার মশলা ব্যবহার করার দরকার নেই। ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত যে যার রুচি বা টেস্ট অনুযায়ী নামিয়ে নেবেন। কত সহজেই একটা মজার রেস্টুরেন্ট স্টাইলে, তাও আবার কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে ছুরি শুটকি ভুনা রেডি হয়ে গেল, তাই না? আপনারা সেম প্রসেসে, আমি আবারও বলছি, লইট্টা শুটকি দিয়েও এরকমভাবে করে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।